এসএ 26 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে আমাদের আজকের নতুন আরেকটা সাজেশনের ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা রসায়নের সপ্তম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিক তোমাদের কাছে বিশ্লেষণ করব। ওই টপিকগুলো তুমি যদি ভালো করে পড়ো তাহলে আশা করা যায় এখান থেকে আসা যে কোনো প্রশ্ন তুমি ইজিলি সমাধান করতে পারবে। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমি 25 সাল এবং 24 সাল ২ টা সালে টোটাল ৮ টা করে বোর্ড হিসাব করলে ১৬ টা বোর্ডে হিসাব করলে আমি এই ৭ টা টপিকের বাইরে আর কোন টপিকে পাইনি। হচ্ছে ঘ এবং ঘ নাম্বারের জন্য। ৩ এবং ৪ নাম্বারের জন্য এই ৭ টা টপিক ছাড়া আমি আর কোন টপিকে পাইনি। তো তোমরা কি করবা, এই টপিক গুলা বেশি না ৪ টা বোর্ড ২৫, ২৪, ২৩, ২২ এই ৪ টা বোর্ডের এই টপিক গুলা থেকে আসা প্রশ্নগুলো ভালো করে সলভ করবা। দেখবে যে কমন না পড়ে কোনো হবে না। অবশ্যই কমন পড়বে এই টপিক গুলো জাস্ট। তো ১ম যে টপিকটা সেটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। একেবারে হাইলি এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে যদি বলা হয় কোনটা সেটা হচ্ছে এটা। জারণ বিজারণের টপিক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটা অনেকভাবে তোমাকে ঘুরিয়ে পেঁচিয়ে দিবে। তো তোমাকে এই কোশ্চেনটা পারতে হলে তোমাকে বেশি, বেশি প্রশ্ন সলভ করতে হবে আর বিক্রিয়া সলভ করতে হবে কিন্তু। তুমি বাংলা জানো যে জারণ মানে হচ্ছে কি ইলেকট্রন ত্যাগ করা, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ করা। এগুলো জানলে হবে না। তোমাকে বিক্রিয়াতে দেখাতে হবে এগুলা। তো বিক্রিয়াতে ওগুলো প্র্যাকটিস করতে হবে বেশি, বেশি। এরপরে ২য় টপিক যেটা সেটা হচ্ছে বিক্রিয়ার উপর লাসাতেলীয় নীতির ব্যাখ্যা। যেকোনো একটা বিক্রিয়ার উপর সাম্যাবস্থায় তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা ৩ টার প্রভাব বিশ্লেষণ হচ্ছে কি লাসাতেলীয় নীতি। এটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ এই অধ্যায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ২ টা যদি প্রশ্ন বলা হয়, এই দোনোটাকে ধরা হয়। এই ২ টা টপিক। এর বাইরে যেমন সংযোজন, সংশ্লেষণ, দহন এবং বিয়োজন বিক্রিয়া ৪ টা টপিক। তোমাকে একটা বিক্রিয়া দিয়ে বলবে যে এই বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া এবং এটা কেন এরকম যে বিশ্লেষণ করো। তো সেটা সংযোজন, সংশ্লেষণ, দহন হতে পারে, বিয়োজন হতে পারে। বইতে সুন্দর করে টপিক গুলো আছে, জাস্ট তুমি বই থেকে এই টপিক গুলার রিডিংটা ভালো করে পড়বা আর কিছু বিক্রিয়া সলভ করতে হবে। এরপর হচ্ছে অদক্ষেপণ বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া ২ টা টপিক। এরপর হচ্ছে জারণ মান নির্ণয়। জারণ মান নির্ণয় যেকোনো একটা যৌগের অর্থাৎ তোমাকে একটা বিক্রিয়া দিবে। বিক্রিয়া দিয়ে বলবে যে তোমাকে মনে করো বলল যে A প্লাস B এখানে বিক্রিয়া করলে উৎপন্ন হচ্ছে AB। তোমাকে বলল যে AB এর জারণ মান বের করো। জারণ মান নির্ণয় এরকম কোশ্চেন দিবে। ঠিক আছে? এরপরে আরেকটা সবচেয়ে লাস্ট কোশ্চেন যেটা হচ্ছে বিক্রিয়া থেকে উৎপাদন সর্বোচ্চ পাওয়া। অর্থাৎ বিক্রিয়া যেকোনো একটা বিক্রিয়াতে উৎপাদ সর্বোচ্চ পাওয়া, অর্থাৎ এটাতে যে উৎপন্ন যে পদার্থটা বা দ্রব্যটা ওইটার উৎপাদন বেশি হওয়ার জন্য লাসাতেলী নীতির ব্যাখ্যা। অর্থাৎ তুমি লাসাতেলী নীতি অনুসারে কিভাবে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা বাড়ালে তোমার বিক্রিয়ার উৎপাদের পরিমাণ বেশি হবে, সর্বোচ্চ হবে, এই একটা কোশ্চেন। মোটামুটি এই ৭ টা কোশ্চেন তুমি ভালো করে অর্থাৎ এই ৭ টা টপিক ভালো করে সলভ করলে আশা করা যায় সপ্তম অধ্যায় থেকে প্রশ্ন আসলে তুমি আটকাবে। তো ভালো করে এগুলো প্রিপারেশন নাও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে। বিদায়, ভালো থাকো।